পরবর্তীতে রুল দেওয়া আছে যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ যে যদি বি ভার্ব থাকে এম ইজ আর তারপরে সাবজেক্টিভ ফর্ম বসাবো, কিন্তু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব যদি থাকে তাহলে তারপরে আমরা অবজেক্ট বসাবো, কিন্তু বি ভার্ব এম ইজ আর থাকলে তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এখানে দেওয়া আছে ইট ইজ নট ফর ইউ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, ইট ইজ আই হু এম দ্য গিলটি পারসন ইন দিস ম্যাটার। আচ্ছা 44 নম্বর দেওয়া আছে ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। এখানে ইজ যেহেতু বি ভার্ব তাহলে আমরা বললাম যে বি ভার্বের পরে সাবজেক্ট বসে, তাই আমাদের উত্তরটা হবে উই। এখানে মি দেওয়া আছে, আজ দেওয়া আছে, হিম দেওয়া আছে, এগুলো হবে না, কারণ বলছে যে বি ভার্বের পরে সাবজেক্ট আমরা বসাবো, অবজেক্ট বসাবো না। আই উইশ আই ওয়্যার ড্যাশ, এখানে হিম দেওয়া আছে, হিজ দেওয়া আছে, হি দেওয়া আছে, মাইসেলফ দেওয়া আছে। আমরা জানি যে ওয়্যার একটা বি ভার্ব, তাই তারপরে যে সাবজেক্টটা বসাবো সেটা হচ্ছে হি বসাবো, কারণ অবজেক্ট বা পসেসিভ বসবে না। পরবর্তীতে আছে যে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার ইত্যাদি বসে, অর্থাৎ নাউনের পূর্বে যদি আমরা কোনো কিছু বসাতে চাই তাহলে আমরা পসেসিভ বসাতে পারবো। আবারও বলতেছি যে যদি কোনো নাউন বসে আর নাউনের পূর্বে আমাদেরকে পসেসিভ বসাতে পারবো, যে মাই, ইউর, হিজ, হার এগুলো। সাধারণত নাউন পসেসিভের ক্ষেত্রে এস যুক্ত হয়, কিন্তু ইটের ক্ষেত্রে ইটস যুক্ত হয়, ইটস নয়। এখানে বোঝাচ্ছি যে কোনো যদি নাউন পসেসিভ বসে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাবো, কিন্তু ইটের ক্ষেত্রে আমরা ইট লিখে কমা দিয়ে ঊর্ধ্ব কমা দিয়ে এস দিব না, দিব শুধু ইটস, এস আইটি এস দিব। কারণ ঊর্ধ্ব কমা দিলে মনে হবে যে ইট, ঊর্ধ্ব কমা এস দিয়ে মনে হবে যে এটা হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ। আচ্ছা এখানে 50 নম্বর দিচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন টেক ড্যাশ টাইম। এখানে কি হবে? টেক ইউ টাইম হবে। কারণ কেন হবে? কারণ টাইম একটা নাউন, আর নাউনের পূর্বে আমাদেরকে পসেসিভ বসাতে হবে। নাউনের পূর্বে কখনোই আরেকটা নাউন, সাবজেক্ট, অবজেক্ট বসানো যাবে না। নাউনের পূর্বে আমাদেরকে পসেসিভ বসাতে হবে। প্রথমটা ইউ দে আছে, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট অথবা অবজেক্ট। ইউ আর এটা হবে না, ইউর সেলফ সেটা হবে না, শুধু ইউর হবে, সেটা হচ্ছে পসেসিভ।